আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে ভয়ঙ্কর দুঃসংবাদ। আগামী 72 ঘন্টা পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলাতে। হতে পারে আকস্মিক বন্যা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা এবং ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে রয়েছে কালবৈশাখী ঝড়। তো আজ 29 এপ্রিল বুধবার এবং আগামীকাল 30 এপ্রিল বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড় এবং কোন কোন জেলাগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে দেশের উপর অবস্থান করছে বৃষ্টি বলয় ঝঙ্কার, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে। সকাল থেকে এখনো কিন্তু সেই বৃষ্টিপাত চলমান রয়েছে। এছাড়া বরিশাল, পিরোজপুর, লালমোহন, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, তারপর রয়েছে খুলনা, লোহাগড়া, তারপর চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লাখি, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশে জেলাগুলোতে ব্যাপক হারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে এই বৃষ্টিপাতের প্রবণতা আরো বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে জলমগ্ন সৃষ্টি হতে পারে। এছাড়া সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে উজান থেকে পাহাড়ি ঢলের কারণে। এছাড়া আজ দুপুর থেকে রাতের মধ্যে দেখা যাচ্ছে যে বরিশাল বিভাগের বরিশাল, তারপর হচ্ছে পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, মিরহাজিগঞ্জ, তারপর লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, চরফেশন, খেপুপাড়া, পটুয়াখালী এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, সন্দ্বীপ, হাতিয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশে জেলাগুলোতে ব্যাপক হারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কয়েক ঘন্টার মধ্যে। এছাড়া খুলনা, লোহাগড়া, যশোর, তারপর হচ্ছে শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশে জেলাগুলোতে আর কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, তারপর হচ্ছে কলাঘাট, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া এর আশেপাশে জেলাগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে উত্তরবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলগুলোতেও আজ দিনের অধিকাংশ সময়তে কয়েক দফায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, মাধান, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে সকাল থেকেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এতে করে যে ফসলে মাঠ রয়েছে সেখানে কিন্তু পানি জমে গেছে ইতিমধ্যেই। এছাড়া বগুড়া, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে সিংড়া, নাটোর, পাবনা, কুষ্টিয়া, রাজশাহী এই অঞ্চলগত ব্যাপক হারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ দুপুরের থেকে রাতের মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি বৃষ্টি বা বজ্র বৃষ্টির যে মোড রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আজ বিকেল বা রাতের মধ্যে দেখা যাচ্ছে যে বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই ক্ষেত্রে লোহাগড়া, তারপর হচ্ছে শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, মাদারীপুর, ফরিদপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, কুমিল্লা, তারপর চাঁদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া এর আশেপাশের জেলাগুলোতে ব্যাপক হারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 29 এপ্রিল বুধবার বিকেলের মধ্যে। এরপর দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পরে রাজধানী ঢাকা সহ দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তবে সিলেট বিভাগে দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। আর এই সময় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর রাত 8টা থেকে রাত 10টার মধ্যে দেখা যাচ্ছে যে আবারও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং খুলনা বিভাগে
বিভাগের অধিকাংশ জেলাতে। তারপর রাত 1টার দিকে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, তবে এই সময় সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর 30শে এপ্রিল বৃহস্পতিবার সকালের দিকে আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতে ব্যাপক হারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 30শে এপ্রিল বৃহস্পতিবার সকাল 8টার দিকে। তাছাড়া খুলনা, যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে 30শে এপ্রিল বৃহস্পতিবার সকাল 8টার দিকে। তারপর বরিশাল, ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 30শে এপ্রিল বৃহস্পতিবার বেলা 11টার দিকে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, রায়পুর, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিপাতের কারণে। তারপর দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা, যশোর, সাতক্ষীরা, লোহাগড়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর পিরোজপুর, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, ঝালকাঠি এর আশেপাশের জেলাগুলোতে ব্যাপক হারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 30শে এপ্রিল বৃহস্পতিবার দুপুর 2টার দিকে। তারপর দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে সেই ভারী বৃষ্টিপাত ভারতের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে, যার ফলে গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 30শে এপ্রিল বৃহস্পতিবার বিকেল 4টার দিকে। তারপর রাত 8টার দিকে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর পহেলা মেও তো দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সেক্ষেত্রে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, লোহাগড়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, ঝালকাঠি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 130 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া মাদারীপুর, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, রাজধানী ঢাকা এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এখন থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। তাছাড়া কুমিল্লা, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, চাঁদপুর, মতিরাট, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকোন, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 140 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর বিভাগের দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 400 থেকে 500 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এতে করে সিলেট বিভাগের যে নিম্নাঞ্চল রয়েছে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এছাড়া ময়মনসিংহ, ঢাকা বিভাগের কোথাও কোথাও প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে বঙ্গোপসাগরের পরিস্থিতি এই মুহূর্তে কি রকম রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত রয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। এছাড়া 2 থেকে 3 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হচ্ছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে, তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত জারি করা হয়েছে। এরকম পরিস্থিতি আগামী 4 বা 5 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে, তারপর বঙ্গোপসাগর স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাআল্লাহ। তো আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।